ফেল করেছো তাই না? এখন বাসার ভিতরে একটা চাপা নীরবতা। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু সবার চোখে একটা প্রশ্ন, পারলে না? আত্মীয়রা ফোন করে জানতে চাইবে রেজাল্ট কেমন হলো। আর তুমি জানো, তারা আসলে উত্তর শুনতে চায় না, তারা তুলনা করতে চায়। বন্ধুরা কেউ কেউ দূরে সরে যাবে, কারণ এই সমাজে রেজাল্ট শুধু একটা সংখ্যা না, এটা মানুষকে মাপার একটা স্কেল। হ্যাঁ, আমাদের সমাজ এমনই। এখানে ফেল করা মানে শুধু পরীক্ষায় হারা না, এটা আত্মসম্মানে আঘাত, পরিবারের প্রত্যাশা ভেঙে যাওয়া, আর নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, এই সমাজ কি তোমার কষ্ট বোঝে? রাত জেগে পড়া, নিজের সাথে যুদ্ধ করা, ভয় লুকানো, এসব কি কেউ দেখে? না, কেউ দেখে না। তারা শুধু রেজাল্ট দেখে। তাই শোনো, তুমি যদি নিজের চোখে নিজেকে ফেল ভাবো, তাহলে তুমি সত্যিই হেরে যাবে। ফেল করা মানে তুমি শেষ, এটা সমাজের কথা, কিন্তু আবার উঠে দাঁড়ানো এটা তোমার সিদ্ধান্ত। অনেকে তোমাকে নিয়ে কথা বলবে, কেউ বলবে ও আর পারবে না, কেউ বলবে ওর দিয়ে কিছুই হবে না। কিন্তু ইতিহাসে যারা জায়গা করে নিয়েছে, তাদের একটা কমন গল্প আছে। তারা অন্যের কোথায় থামেনি। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এই জায়গাটা লজ্জার না, এই জায়গাটা একটা মোড়। এখান থেকে তুমি হয় হার মেনে নেবে, না হয় নিজেকে নতুন করে তৈরি করে নেবে। মনে রেখো, সমাজ সব সময় রেজাল্ট দেখে, কিন্তু একদিন এই সমাজ তোমার রেজাল্ট না, তোমার গল্প শুনবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি আজকের ব্যর্থতায় থেমে যাবে, নাকি আগামীকালে সফলতার জন্য আবার শুরু করবে? কারণ ফেল করা মানুষগুলোই একদিন প্রমাণ করে রেজাল্ট না, মানুষের সফলতাই আসল। তখন শুধু তোমার ব্যর্থতার গল্প শোনার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে থাকবে।